বড় মারছে, সে তো আমার বই না, আমি কেন মারতে যাবো তাকে? স্যার 300 ফুট রাস্তার মাথায় একটা লাশ পড়ে আছে। ভালো করে দেখেন তো কিভাবে মারা গেছে। দেখে তো মনে হচ্ছে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে তারপরে মারা হয়েছে। শরীরের অন্য কোথাও দেখেন তো কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। আর শরীরে অন্য কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। একটু মিলন আপনারা একটু দেখেন তো আশেপাশে কোনো আলামত পাওয়া যায় কিনা। কিছু পাইছেন? না স্যার, কিছু পাইনি। মিলন কই? আসেন আসেন। কি আপনিও কিছু পাননি? কিচ্ছু পেলেন না? ধরেন ধরেন। বেওয়ারিশ লাশ হয়তোবা সবসময় বেওয়ারিশ থেকে যেত এক সময়, কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগের কারণে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ফিঙ্গারপ্রিন্ট অনুপাতে তার ঠিকানা সংগ্রহ করে দেখা যাক পুলিশ কি করতে পারে, কি হয়েছিল তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার স্যার ডেড বডিটার ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে স্যার আমরা এই নাম ঠিকানা পেয়েছি স্যার। স্যার ডিসিজডের নাম হচ্ছে সুমি বেগম, পিতার নাম চান মিয়া শেখ, মাতা রাবেয়া। ঠিকানা স্যার কোটালীপাড়া, গোপালগঞ্জ। কোটালীপাড়া, গোপালগঞ্জ। তাহলে তো গোপালগঞ্জে লোক যেতে হবে। কে যেতে পারবে গোপালগঞ্জে? স্যার ওই গোপালগঞ্জ কোটালীপাড়াতে আমিও দীর্ঘদিন ছিলাম, সেই সুবাদে আমার অনেক চেনা জানা আছে। যদি আপনার অনুমতি থাকে স্যার তাহলে। তাহলে তো ভালো হয়, কালকে সকালবেলা রওনা দিবেন, গোপালগঞ্জ যাবেন। ডিসিস্টে বাবা মা কেউ থাকলে তাদের সাথে কথা বলবেন, তাদেরকে থানায় নিয়ে আসবেন। আগেই বলবেন না হুট করে যে সে মারা গেছে, তাহলে আবার ভেঙে পড়বে। বলবেন যে অসুস্থ, সিচুয়েশন বুঝে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। বিপদে পড়লে আমাকে ফোন করবেন, আর লোকাল ওসির সাথে আমি কথা বলে রাখবো, প্রয়োজনে থানার সাহায্য নেবেন। জি স্যার। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ। এখানে চাঁদের বাড়িটা কোথায় ভাই? ভাই আমি তো চিনি না, আমার বাড়ি এসে বরিশাল ভাই, আমি বেড়াইতে আসছি এই জায়গায়। বরিশাল বাড়ি আপনার? জি ভাই। ও চিনেন না তাহলে? না ভাই। স্যার ওই যে ফোনটা যে ইয়ে ছিল, যে ফোনটা পাওয়া গেছে আনক্লেম, ওইটার যে স্যার 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 ওইটার সিম স্যার, রাইট স্যার, ওইটার সিম আমি স্যার স্যার ওইটা রেজিস্ট্রেশন দেখি স্যার কি পাওয়া যায়, তারপরে ব্যবস্থা নিচ্ছি স্যার। স্যার জি স্যার, হ্যাঁ বলেন। থানার পাশে আমরা যে ফোনটা পেয়েছিলাম সেই সিমের রেজিস্ট্রেশন হচ্ছে স্যার, রেজিস্ট্রেশনের ঠিকানাটা আর কি স্যার গোপালগঞ্জ কোটালীপাড়া, আর জাহিদ নামের একজনের নামে। জি স্যার। কোটালীপাড়া মানে ওখানে তো মিন্টু আছে, তাই না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। মিন্টু কি অবস্থা? স্যার নিউজ ভালো না স্যার, যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানাতে কোনো লোকই থাকে না স্যার। কি বলেন, ওই ঠিকানায় কেউ থাকে না মানে? ভালো করে খুঁজে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা খুঁজেন। আর আরেকটা কাজ করেন, আপনাকে একটা SMS পাঠাচ্ছি আমি এক্ষুনি। জি স্যার। জাহিদ নামে একজনের ঠিকানা, আমি যে আনক্লেম একটা মোবাইল পাইছি, ওইটা সিম রেজিস্ট্রেশন আছে ওই নামে, ওইটা খোঁজ নেবেন। হ্যাঁ, নিয়ে দরকার হলে ওকে নিয়ে আসবেন। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মিন্টুর একটা SMS করে পাঠিয়ে দেন ঠিকানাটা। জি স্যার, এখন দিয়ে দিচ্ছি। স্যার স্যার কি অবস্থা মিন্টু, খবর কি? স্যার ওই যে প্রথম ঠিকানা অনুযায়ী কাউকে পাইনি স্যার, কিন্তু পরে যে একটা SMS দিয়েছিলেন এইটা অনুযায়ী জাহিদের বাসা আমি খুঁজে পেয়েছি। তার বাসায় গিয়ে তার বাবা মাকে পেলাম, কিন্তু জাহিদ তো থাকে না স্যার। ওনার বাবা মা ইনফরমেশন দিল একটা, যে ঢাকায় ঝিকাতলায় নাকি থাকে, ড্রাইভারি চাকরি করে স্যার। ড্রাইভারি করে? ফোন করছিলেন? ফোন নাম্বার পেয়েছেন? জি স্যার, ফোন নাম্বারটা তার বাবার কাছ থেকে নিয়েছিলাম। আমি অনেকবার ফোন দিচ্ছি কিন্তু ফোনটা ধরতেছে না স্যার। ফোন ধরতেছে না? পথ আছে না? পথ তো আছেই। কল লিস্ট বাই করেন, থার্ড পার্টি লোকেশন নেন, তারপরে সেকেন্ড পার্টি যান, তারপরে জাহিদের কাছে যান। এটা হলো একটা পথ। সেকেন্ড পথ হচ্ছে আপনি, আপনার গাড়ি দরকার, সে যদি ড্রাইভারি করে, যদি রেন্টে কারের হয়, তাহলে আপনি একটা SMS দেন যে আমার রেন্টে কার দরকার, আমি চিটাগাং যাবো, এই সেই। রিপ্লাই দেয় কিনা দেখেন, পাওয়া যায় কিনা দেখেন, নাহলে কল ডিটেলস নেন, নিয়ে এটাকে ব্যবস্থা নেন স্যার। ঠিক আছে? ওকে একটু সাহায্য করেন তো। ওকে স্যার। সাহায্য করেন, দেখেন পাওয়া যাবে স্যার। বাট এনি কস্ট জাহিদকে আমার লাগবে, কারণ হচ্ছে জাহিদকে আমি না পেলে এই মামলার জট আমি খুলতে পারবো না। স্যার। হ্যালো। হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ এটাই তো। এই আপনি ফোন ধরেন না কেন? স্যার আমি অপরিচিত নাম্বার ধরি না। কালকে রাতেও কয়েকবার ফোন দিয়েছি। স্যার দেখেছিলাম। সুমি কে হয় আপনার? সুমি আমার কিছু হয় না স্যার।
কিছুই হয় না? না আপনার স্ত্রী না? স্যার এক সময় ছিল, তার সাথে আমার সারা ছেড়ে গেছে, তার সাথে সম্পর্ক নেই স্যার। আপনি কি আপনার বউরে মাইরে ফেলাইছেন? আমি আমার বড় মারছে, সে তো আমার বই না, আমি কেন মারতে যাবো তাকে? পাইছি স্যার, যাকে মিন্টু। খুঁজতেছি তাকে পেয়ে গেছি। শোনেন, আমাদের সঙ্গে একটু থানা চলো। চলে ঠিক আছে চল। বল, সুমিকে কেন খুন করলি? স্যার আমি জানি না স্যার। জানিস না? না জানলে তোর মোবাইল ফোন ওখানে পাওয়া গেল কেন? স্যার সুমি কি খুন হয়েছে? ও তুমি জানো না? না না স্যার। বেশি নাটক না করে সত্য সত্য বলাটাই তোমার জন্য মঙ্গল হবে, নইলে তোমার মাংস পচানোর ব্যবস্থা করা হবে। স্যার আমি বুঝছি, এই সিমটা 2012 সালে আমি তারে কিনে দিছিলাম স্যার। তোমার সিম সুমির কাছে কেন গেল? স্যার 2010 সালে প্রেম করে আমরা বিয়ে করি, 2012 সালে তাকে আমি একটা সিম কিনে দিই স্যার। আর 2014 সালে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, ডিভোর্স হয় স্যার, সারাসারি হয়ে যায়। তুই সুমিকে কেন তালাক দিলি? স্যার তার স্বভাব চরিত্র ভালো ছিল না, আর স্বভাব চরিত্র ভালো না থাকার মেয়েদের সাথে স্যার কোনো স্বামী সংসার করতে চায় না স্যার। স্যার আমার একটা সন্তান ছিল, তারপরও তাকে আমার তালাক দিতে হইতে স্যার। এখন বাচ্চাটা কোথায়? বাচ্চাটা স্যার সুমির কাছে থাকে স্যার। সুমি? জি। সুমি তাহলে কি সুমি কোটালি পাড়ায় থাকে নাকি? না স্যার, ওরা এখন কোটালিপাড়া থাকে না, কোথায়? ওরা থাকে স্যার বাড্ডা জিম গার্মেন্টস, তার বাড্ডা পাশে একটা বাসা ভাড়া নিয়ে থাকে স্যার। তাই? জি। তুই কি আমাদেরকে নিয়ে যেতে পারবি ওখানে? পারবো স্যার। এই, স্যার আপনার শ্বশুরের নাম কি? ওনার নাম হচ্ছে চাঁদ শেখ। চাঁদ শেখ বাড়িতে আছেন? কে? একটু আসেন, বাইরে আসেন। আসেন, এদিকে আসেন। আসেন, আপনি আসেন। মানে আপনারা? আচ্ছা, সুমি কি আপনাদের মেয়ে? জি স্যার। কেন, কি হয়েছে? ওর লাশটা আমরা 100 ফিট রাস্তায় পেয়েছি। কি বলেন? আপনাদের মেয়ের সঙ্গে কি আপনাদের যোগাযোগ নাই? না মানে সে আলাদা জায়গায় থাকে, কেন? সে অনেক কাহিনী। ঘটনাটা একটু খুলে বলেন তো। আসলে সুমি আমাদের নিজেদের মেয়ে নয়। আমরা আরে 2 মাস বয়সে কুড়ে পাইছি স্যার। হ্যাঁ, 2 মাস যখন ওর বয়স, তখন রাস্তার ধারে ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তারপর তাকে নিয়ে এসে নিজেদের মতো করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ছোট বয়সেই একটু উচ্ছৃঙ্খল ছিল। তারপর এইসব দেখে তার ভালো চিন্তা করে তাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিই আমারই এক আত্মীয়র সঙ্গে। এই সেই জামাই। ছেলেটা অনেক ভালো, মেয়েটারই দোষ। মেয়েটাকে আমরা মানুষের মতো মানুষ করে তুলতে পারি। এইটাই স্যার আমগো ব্যর্থ। এই বয়সে হয় 3-4টার লগে প্রেম প্রীতি করছে। আপনি ওর কাছে কি কম লজ্জার কথা? ওর কাছে আমরা যে নাম্বারটা পেলাম সেটা তো ওর নামে রেজিস্ট্রেশন করা না, দেখুন, আপনার জামাইয়ের নামে রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, ওর সঙ্গে আমাদের অনেক দিন যোগাযোগ নেই। তার মেয়েটা আমাদের কাছে থাকে, মাঝে মধ্যে ওই বিকাশে টাকা পাঠায়, তাও ওই 2000-3000 কোনো মাসে পাঠায়, কোনো মাসে পাঠায় না। এছাড়া আমরা আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতেও চেষ্টা করি আপনার মেয়ের অন্য কোনো নাম্বার নাই আপনার কাছে? না। আমরা যোগাযোগ করতে চেষ্টা করিনি। আমার আম্মা কইছিল কোনো সমস্যা হইলে এই নাম্বারে যোগাযোগ। দেখি মামুনি, মোসাম্মদ সুমি বেগম। দেন তো দেখি। নাম্বারটা তুলেন। রিং হচ্ছে। কেটে দেন। তাহিদ, স্যার কিছু মিস ইনফরমেশনের জন্য তোমার একটু হয়রানি হয়েছে, সরি। হ্যাঁ, কিছু মনে করো না। ঠিক আছে স্যার। থাকো বিতি। স্যার বাবা জাহিদ, জি কাকা। এখন এই মা মরা মেয়েটিকে নিয়ে আমি কি করব বলো তো? বাবা, তার সাথে তোমার মেয়ে তুমি নিয়ে যাও। দেখো চাচি, ওর সৎ মাঝে আছে, হ্যাঁ কি ওরে মাইনে নিব? তার সেটা কাম করি, তোমরা আমার মেয়েটারে বাবা মা, তোর শরীরের দিকে খেয়াল রাখিস। এই টাকাটা রাখ মা, তোর কিছু খাইতে মন চলে তুই কিনা খাবি। আমি 2-4 দিন পর পর এসে তোরে দেখে যাবো মা।
আর তোর নানি নাম্বারে আমি ফোন দিব। স্যার জাহিদের মাধ্যমে স্যার ওর শ্বশুরবাড়ি থেকে যে বাচ্চার মাধ্যমে যে নাম্বারটা পেয়েছি স্যার, ওই নাম্বারে ফোন দিলাম স্যার, একবার কথা হলো, থানায় আসতে বললাম, তারপর থেকে স্যার বন্ধ দেখাচ্ছে স্যার। তার মানে ভয় বন্ধ করে দিছে? জি স্যার, সামথিং সামথিং ঠিক আছে, ভয় বন্ধ করে দিলে আমাদের কাছে রাস্তা আছে। ওই একই বক্তব্য বারবার বলতে হয়, থার্ড পার্টি যান, সেকেন্ড পার্টি যান, তারপরে ওরা ধরে নিয়ে আসেন। স্যার ওরা ধরলে তো আমি সবকিছু পেয়ে যাবো। জি স্যার। জাহিদকে দিয়ে যখন আরেকজনকে পাইছি, তখন আরেকজনকে দিয়ে আরেকজনকে পাবো। জি স্যার। ওকে বের করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি স্যার। তাড়াতাড়ি আজকেই ওর সিডিআর আনবেন। জি স্যার। ঠিক আছে স্যার। স্যার রাখেন তো। জাহাঙ্গীর দোস্ত, কেডা? আরে বেটা বাইরে আয়, দেখ কেডা। কি লেগা? আরে দেখ, আয় এদিকে আয়, শোন। আদি ভিতরে দোস্ত চল যাই। স্যার আমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই কোন বিশ্ববিদ্যালয়ের? স্যার আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। প্রথম বর্ষ পড়ার পরে স্যার আমি অন্য ব্যবসায় মনোযোগ দিচ্ছি। সুমির সঙ্গে কি সম্পর্ক? স্যার সুমি আর আমরা সাভারে ছিলাম, আমারও স্যার একটু সমস্যা ছিল, তারও টাকা পয়সার প্রবলেম ছিল, আমরা একসাথে স্যার ওই বাসা ভাড়া নিয়েছিলাম, স্বামী স্ত্রী পরিচয়, একসাথে থাকতাম স্যার। কিন্তু তোর বয়স আর সুমির বয়স তো এক না। স্যার বিপদে পড়লে সবাই মিলে দিলে থাকে, ওরকম হয় স্যার। তার মানে তোর সাথে সুমির দৈহিক সম্পর্ক ছিল? জি জি স্যার। স্যার আমার অনেক সিনিয়র না, বাইরে বউ পরিচয় দিলেও ঘরের ভিতরে টাকা ডাকতাম স্যার। স্যার আচ্ছা, সুমি তোর ওখান থেকে এসেই তো মারা গেছে। স্যার আমার এখান থেকে তো কবে গেছে, মাস দুয়েক আমরা একসাথে ছিলাম, তারপর সে চলে গেছে। ওই যে একজন নাচতো আলী নাকি সাথে দেখা পরিচয় ছিল, আমাদের বাসার পাশেই থাকতো নাচতো আলী, বিভিন্ন হোটেলে নাচতো। তারপর তো স্যার তার সাথে নাচানাচি করছে। তুই জানিস না সুমি কিভাবে মারা গেছে? না স্যার, এখান থেকে যাওয়ার পর কি হয়েছে স্যার আমি জানি না। তাহলে তোর সঙ্গে পরিচয় হলো কিভাবে? তাহলে শোনেন স্যার, মানে এখন তো কাজ করবো না, বুঝছিস, খুব সমস্যায় পড়ে গেছি। তো তোরে যে জন্য ডাকছি, শোন না, আমি আমার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এক কাজ করি, তুই আর আমি হাজব্যান্ড ওয়াইফ সেজে একটা ছোট রুমের বাসা নিই। কি বলো, মানুষ এটা শুনলে কি বলবে? আর এমন জায়গায় বাসা নিব যেখানে আমাদের কেউ চিনে না। এটা অবশ্য খারাপ বলো না, আমারও ঘর ভাড়া দিতে হিমশিম খেয়ে যায়। পাঁচটা কোন জায়গায় নেওয়া যায়? দেখি কোথায় নেওয়া যায়, আর যা ভাড়া আসবে দুজনে 50-50 করে দিব। একটা জরুরি কথা ছিল। বল। আমরা কি সারা জীবন অভিনয় করবো? তাই তো করতেছি। কেন আমরা অভিনয়টা বন্ধ করি? তো কি করতে চাচ্ছিস এখন? আমি অভিনয় করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছি, আমরা চল না বিয়ে করে ফেলি। জাহাঙ্গীর শোন, সারাদিন বাসায় বসে থাকিস তো, এর জন্য তোর মাথায় এসব উল্টাপাল্টা চিন্তা আসে। এক কাজ কর, আমি তোকে আজকে ভাড়া দিয়ে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। আবার করোনা যখন ভালো হবে তখন তুই আবার চলে আসিস। আর শোন, তোর যদি টাকার দরকার হয় আমাকে ফোন দিস, আমি টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নষ্ট আমি করতে ভালোই টাকা পয়সা কামাস। আগে তো বাইরে করতি, আমি গেলে ভিতরে করতে সুবিধা হবে। তাহলে নষ্ট মেয়ে চাইছিলাম বিয়ে করে তোরা ভালো করতে, কিন্তু সব হবে না। অনেক বার বেড়ে গেছে তোর, আমারটা খেয়ে আমার পরে তুই আমার দিকে আঙ্গুল তুলিস। তুই আজকের মধ্যে আমার বাসা ছেড়ে দিবি, কথাটা যেন মনে থাকে। তার এরপর থেকে তো আমরা আলাদা থাকি। ওই নাচতালি আসমার সাথে দেখার পর থেকে ওর মতো, আমি আমার মতো স্যার। তাহলে সুমির মেয়ের কাছে তোর নাম্বার গেল কি করে? স্যার যখন আমরা একসাথে ছিলাম তখন সুমি আপার মোবাইল কয়েকদিন যেটা বন্ধ ছিল, আমার নাম্বারটা সে তার মেয়েরে দিছে, আমার নাম্বার থেকে কয়েকদিন যোগাযোগ করছিল স্যার। ওই আসমার নাম্বার তোর কাছে আছে? আছে স্যার, কিন্তু আমার মুখস্থ নাই। ফোন তো স্যার আপনার স্যার আমার কাছে মোবাইল জমা দিয়েছে। জমা দিছে না? জি স্যার। কি নামে সেভ করা আছে? এ আপা। এ আপা তার মানে এ মানে আসমা আপা। আচ্ছা স্যার, মিন্টু একে আপাতত কাস্টডিতে রাখি, চলেন। আসমাকে আনছেন? জি স্যার। জি স্যার। কোথায়? আমাদের এখানেই আছে স্যার। বিথি নিয়ে আসুন। কি নাম আপনার? স্যার আমার নাম আসমা। কি করেন?
ডান্স করেন ক্লাবে, এই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অত দরকার নাই আমার। আমার যেটা দরকার সেটা বলেন। সুমি কি ছিল, সুমিকে কিভাবে চিনতেন, কি হয়েছে? স্যার, সুমি আর আমরা এক বাসায় থাকতাম, কিন্তু সুমি আমাকে একদিন বলল আপা, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে। আমি আপনার বাসায় যেতাম, আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। আপনি তো বিভিন্ন বারে কাজ করেন, তো আমার না একটা কাজের খুব দরকার। আসলে এই করোনার মধ্যে আমি যে কি করব আমার মাথায় কিছু আসতেছে না। ছোট বাচ্চা আছে, এখন এই বাচ্চাটা নিয়ে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এখন তো আমি কোথাও চাকরিও পাবো না। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়ি তো মেয়েদের তেমন কোনো কাজ নেই, আমরা মেয়েদেরকে দিয়ে ডান্স করাই। তো তুমি কি ডান্স করতে পারো? হ্যাঁ আপা, আমি অল্প অল্প ডান্স করতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমার হাতে সময় খুব কম, তো আমি আজকে আমার কাজ আছে, আমি যাচ্ছি, তুমি কালকে চলে এসো আমার বাসায়। হ্যাঁ কি করছ? এই তুই নষ্ট আমি শিখেছি আমার বাসায়। এই আরে তুই আরে বেরা ওই আরে কি করে বেরা? তুমি এখানে কি করতেছো? আমি বাসা আসবো না, তুমি এখন আসছো। আমি বাসা আসবো না মানে? তোমার এখানে এখন কি কাজ? তোমারে ফলো করে এসেছে। তুমি আমার ফলো করতেছো? এই মহিলাটা এখানে কেন? এই মহিলাকে সেটা তোমার জানা দরকার নেই। তুমি এখন যাও, আমরা কাজে কথা বলতেছি, যাও যাও। তার মানে হচ্ছে সুমিকে আপনি ডান্স করাতে ক্লাবে নিয়ে গিয়েছিলেন, তাই তো? জি স্যার, আমি সুমিকে ডান্স করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু একদিন দেখি স্যার কবিরুল নামে একটা ছেলে আছে, তার সাথে আমি যেতে দেখি। আচ্ছা, যার কাছে যাচ্ছি মালদার পার্টি আপা, আপনি চিন্তা করেন না। শোনেন, আপনি একা একা কখনো যাবেন না, আমার লগে লয়ে যাবেন, আবার আমার লগে লয়ে যাবেন। আর ওই টেলিফোন নাম্বারটা চাইলে দিয়েন না, তাহলে কিন্তু ব্যবসা শেষ। আরে বোকা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তোর কমিশন তুই ঠিকই পাবি। আচ্ছা দেখ তোমার কেমন লাগতেছে? আপা আপনার এই ড্রেসটা আজকে যা সুন্দর লাগতেছে, ওরা দেখলে পাগল হয়ে যাবে। আপা চল চলুন। চল। আরে কবিরুল না? কবিরুলকে আপনি চেনেন? জি স্যার, আমি কবিরুলকে চিনি। বাসা আপনি চেনেন? হ্যাঁ স্যার, বাসাও চিনি। কবিরুল কি মেয়ের ব্যবসা করে নাকি? জি স্যার। ঘটনাটা এই জায়গায় হইতে পারে, তবে আপনিও সাথে আছেন, ঠিক আছে? মঞ্জুর স্যার, এই মেয়েকে নিয়ে যাবেন কবিরুলের বাসায়। যদি কবিরুলকে পান ধরে নিয়ে আসবেন, না পেলে তার নাম ঠিকানা নেবেন আর তার মোবাইল নাম্বার নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে স্যার। ডাক দেন। এই কবিরুল, কবিরুল একটু বাইরে আসো তো, কথা আছে। স্যার। এই এই তুমি কি করো? স্যার জেনারেটর চালাই স্যার, জেনারেটর অপারেটর। জেনারেটর অপারেটর না? জি জি। কিন্তু আমি তো শুনলাম মেয়েদের দালালি করো তুমি। আরে না, আমি মেয়েদের দালালি করবো কেন স্যার? চিনুয়াকে মানে চিনি স্যার, মুখ চেনা চিনি আর কি। মুখ চেনা চিনি মানে? এই মিথ্যা কথা বলো কেন? তুমি দালালি করো না? তুমি আমার নামে স্যারের কাছে উল্টাপাল্টা কি বলেছো? উল্টাপাল্টা বলবো কেন? তাইলে তুমি মরার কয়েকদিন আগে তো তোর সাথে আমি দেখছি। সেটা অন্য কারণে আমার সাথে কথা বলতে আসছিল। অন্য কারণে কথা বলার জন্য আসছিল? তাহলে তুই আমাকে মেয়ে দিস না? তোর কাছ থেকে তো আমি মেয়ে নিয়ে কাজ করাই। আচ্ছা বুঝছি। কবিরুল, তুমি আমাদের সাথে চলো, কথা বলে তুমি আবার আসবে। আসো চলো। আমি স্যার এই রুমে তো কেউ নাই। আচ্ছা রুমটা লাগাই দাও না, লাগাই দাও। লাগাই দাও। লাগাও। হ্যাঁ, একটা কথা মনে করতেছি। কি আবার তোর কথা মনে হলো? আমি সুমিরে যেদিন পুষে দিতে আসি ফারুকের কাছে, ওই জন্য ওর সাথে দুইটা বন্ধু ছিল। ওরা এই নিচের রুমে থাকে আর ফারুক উপরে থাকে স্যার। তাই নাকি? ওরাও ওই ফারুকের সাথে। ওদের নাম কি? ইমরান আর হলো ওই সুমন। সুমন আর ইমরান? জি। মিন্টু স্যার, মিলন দেখেন তো। এই চলেন। একে ধরেন স্যার, পালায় দেন। আচ্ছা ঠিক আছে। পালাবো কই পালাবো স্যার? আরে পিস্তল লাগবে না, রাখেন। না, কোনো পুলিশ হাসতে পারে, পিস্তল লাগে না। পাওয়া যাবে তো না?
ইমরান, সুমন, দোস্ত বাড়িতে আছো? দোস্ত আসো, চিনতে পারবো, আসো আসো। আরে দোস্ত, আমি হইলাম তো যে তোমার প্রাইমারি স্কুলের সঙ্গে পড়াশোনা করতে, ভুলে গেছো তুমি? একটু আসো। দাঁড়ান স্যার, আর কোথায়? ও তো নাই স্যার। কোথায় গেছে? বাজারে। মোবাইল বের কর, কল দে। আমার ফোনে টাকা নাই স্যার। ফারুককে না ধরা পর্যন্ত তুই আমাদের সঙ্গে থাকবি। হ্যাঁ দোস্ত বল। ফারুক, দোস্ত আমার মারছে। দোস্ত তোকে মারে? কে মারতেছে? তুই কই? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। শোনো, আমরা তো ফারুককে ধরতে আসছি। ফারুককে ধরা দাও, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের ছেড়ে দেবো। সত্যি স্যার, সত্যি সত্যি। নাম 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 নাম। আপনারা আমাকে ধরছেন কেন? সেটা থানায় গেলে বুঝতে পারবি। তুমি হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করলাম। চল এদিক। অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? গো 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 মুভ। চল। স্যার আমি গাড়ি নিয়ে ছেড়ে ধরেন। বুঝলাম না কিছু, এইভাবে কেন করছেন আপনারা? চল। এই ছাড়ুন, ছাড়ুন তো। এই কবিরুল, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। তুমি যাও। হ্যাঁ এই তুই কি বলেছিস? আমার বাড়ি দেখিয়ে দিয়েছে না? তুমি যাও। তুই তুই আমাকে দেখে এনে ধরাই দিলে? হ্যাঁ চল চল থানায়, চল চল চল। সত্যি কথা বল। স্যার ও করতে, স্যার খুন ও করতে স্যার। আমি আর মার খেয়েছি। কি করি তুই? তুই কোন করছিস? হ্যাঁ তুই করছিস। দুধ গলাতে কাল সব পুষছি। শালা তুই তো ভাড়া দিতে পারতি না, আমার ঘরেই নাই, তোরে তুলছি। শালা তুই আমার ঘুরাই ধরাই দিলি পর্যন্ত। বল কি করেছিস বল। স্যার কইতেছি স্যার, আমি স্যার ওরে খুন করতে চাই নাই। একদিন মাল খাইতেছিলাম স্যার, কবিরুল এসে আমারে কইলো কি দাঁড়ায় রইলে কেন? আসো চলো। তাহলে এই অবস্থা, আমারও ছাড়াই ব্যবসা বাণিজ্য শুরু করে দিছ। ঠিক আছে, শেষ করে ফেলছিস নাকি?
30,000 মাত্র? তোমার জন্য তো আমি আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিতে পারি। হয়ে গেছে, আজকে হইল না, কালকে আবার হবে। খাবার আসবো, এই খাবারটা রাখ। তুমি খাবারটা খেয়ে নাও। না, আমি এখন কিছু খাবো না, আমি বাসে যেয়ে খাবো। এক কাজ করো, আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। ডার্লিং, ওয়ান নাইট, আর একটা রাত থাকো তুমি, আমি তোমাকে আদর করব। ডার্লিং, সুমি তুমি থাকো, আর সুমন ওর কি কি লাগে না লাগে সব ব্যবস্থা করে দিবি। আর এই হালাতে মাতাল, আর একটা ব্যবস্থা কর তুমি। না চল, তুমি খেয়ে নাও। এই তুই তো পুরা গেছস, তুই পুরা মালটাল খায় পুরা গেছস, তুই চল আগে গোসল করবি। আর তোর আমি একটা ওষুধ দিতেছি। কি ওষুধ দিবি? আরে বুঝছ না বেটা, ভিটামিন আয় দিতেছি। আয় ওঠ ওঠ ওঠ। আর তুমি কি খাবা না খাবা আমরা পাশে রুমে আছি, জানাও। আমার টাকাগুলো দিয়ে দাও। কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা মানে? একদিনের কথা বলে নিয়ে আসছো আমারে, 2 দিন রাখছো, তার মধ্যে আবার ঘরে তালা মেরে রেখে গেছো। এই আমি কি চোর না টাকা? হ্যাঁ, আমার তালা মেরে রেখে গেছো কেন? আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। যাবা? যাও 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 মানে? এই আরে ছেড়ে দে, যা চলো। জি এভাবে বললে তো আমি যাবো না, আমার টাকা দিতে হবে না? তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছো, টাকা দাও, আমি চলে যাবো। টাকা? এই ফারুকের কাছে তুই টাকা চাস? হ্যাঁ, রাখ। ফারুকের কাছে তুই টাকা চাস? তার মানে তোমরা আমার টাকা দিবা না? দিবা না টাকা? না দিম না। কি করবি? হ্যাঁ, কি করবো? আচ্ছা, আমরা কিন্তু ভালো বললাম না, ঠিক আছে? তুমি যে আমার টাকা দাও নাই, আর আমার সাথে যে 2 দিন ধরে যা যা করছো, আমি কিন্তু সব তোমার বউরে বলে দেবো। কি? তোমার দত্তরে রাখ। এই কিছু বলিস না, কি করা যায়? দোষ, এখন তো দিনের বেলা, বাইরে মানুষ ঘোরাঘোরা করতেছে, এখন কিছু করা যাবে না। রাইটটা হোক। এই তুই সিএনজি চালাতে পারস না? হ্যাঁ পারি তো। তাহলে তো হইছি। রাইটটা হইলে ওই 300 ফিটের মাথায় লাশটারে ফালাই দিয়ে আসবো। তুই এখন চল, আর তুই বাইরে পাহারা দিস। আমলোকের কে আই বাবা? আরে দিনের বেলা কেউ যদি আ পরে তালা মারা রাখবো, তুই বাইরে বসে থাকবি। চল চল বাইরে যাই। তাহলে তোরা 3 জন মিলে মেয়েটাকে মেরে ফেললি? স্যার আমরা মারবার চাই নাই স্যার। স্যার আমরা মাল খাওয়া ছিলাম, হিতাহিত কোনো জ্ঞান ছিল না।
প্রচুর পরিমাণে টেয়া চাইছিল, এর জন্যে ওরাও ধরলো। কেমনে কেমনে জানি আমিও ধরে চাই নাই স্যার, এটা সত্যি কথা স্যার। তোরা তো তিনজন মিলে মেয়েটার উপর অনেক অত্যাচার করেছিস। টাকা চেয়েছে, দিসনি কেন? দিলে তো আর এই ঘটনা ঘটতো না। স্যার ওরা তো স্বীকার করেছে। যাই হোক, আমরা ওদের কোর্টে চালান করি, কোর্ট ওদের সাজা দিবে। হ্যাঁ চলেন, বস বস বস। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। ভিকটিম সুমি বেওয়ারিশ হিসেবে জন্ম নিয়েছিল, মৃত্যুর পরও বেওয়ারিশ ছিল, কিন্তু পুলিশ তার পাশে শক্ত হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে মৃত্যু রহস্যের জট খুলেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।